হ্যালো ফ্রেন্ডস, ওয়ার্ল্ড গ্রিন গার্ডেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে পটিং মিক্স তৈরি করা যায় সাকুলেন্টের। আজকে সেই সাকুলেন্টের পটিং মিক্স দিয়ে সাকুলেন্টকে কিভাবে পটিং করবেন সেটা দেখাবো। শুধু সাকুলেন্টের পটিং মিক্স তৈরি করলে হবে না, একটা নির্দিষ্ট পদ্ধতিতে সাকুলেন্টকে প্লান্টিংও করতে হবে যাতে সাকুলেন্টের গোড়ায় কোনো জল না জমে থাকে। সেই জন্য কিভাবে পটিং করবেন তার বিস্তারিত রয়েছে এই ভিডিওতে। আর যদি আপনি পটিং মিক্সের ভিডিওটা না দেখে থাকেন তাহলে আই বাটনে এখানে বা এখানে আসছে, আপনারা সেটা ক্লিক করে এই ভিডিওর পরে দেখে নিতে পারেন, বা ডেসক্রিপশানেও দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো চলুন দেখে নিই কীভাবে সাকুলেন্ট প্লান্টিং করবেন। বন্ধুরা দেখুন, আমার এই মাটিটা আমি 12 ঘন্টা এইভাবে ফেলে রেখেছিলাম। রাখার পরে মাটিটা কত সুন্দর হয়ে গেছে এবং এর ভেতরে যত গ্যাস ছিল, গোবরের একটা নর্মালি গ্যাস থাকে, সেই গ্যাসটা বেরিয়ে গেছে। এইবার পটিং করতে গেলে আপনাকে ফার্স্টে এরকম একটা 5 ইঞ্চির টব নেবেন। প্রথমে যখন আপনি অর্ডার করবেন তারপরে যদি পটিং করতে যান এরকম 5 ইঞ্চির টব নেবেন, বা 4 ইঞ্চির টবও নিতে পারেন। প্লান্টগুলো যদি ছোট হয় তাহলে 4 ইঞ্চির টব নেবেন, আর প্লান্টগুলো যদি বড় হয় তাহলে 5 ইঞ্চির টব নেবেন। এটা 5 ইঞ্চির টব, এটা 4 ইঞ্চির টব। এবার দেখে নিই কীভাবে পটিং করবেন। প্রথমে যে টবগুলো নেবেন সেই টবগুলোয় যেন যে ছিদ্রগুলো এগুলো যেন প্রচুর থাকে, কারণ সাকুলেন্ট বেশি জল পছন্দ করে না, এবং এতে জল দেওয়ার সঙ্গে সঙ্গে যেন বেশিরভাগ জলটাই বেরিয়ে যেতে পারে, সেরকমভাবেই আপনি পটিংটা করবেন। তো তার জন্য ফার্স্টে আমি কিছু শুকনো এবং ভিজে পাতা নিয়ে নিয়েছি। নিয়ে পাতাগুলোকে একটু করে দিয়ে দেবেন। ফার্স্টে অল্প করে পাতা দিয়ে দেবেন, তারপরে এটাতে পটিং মিক্স ফিল করবেন। মনে রাখবেন এটা কিন্তু ফুল ভর্তি করবেন না এবং চাপবেন না বেশি, কারণ সাকুলেন্ট বেশি চাপা মাটি পছন্দ করে না। তো অল্প করে মিক্স করবেন, অল্প করে পটিং করবেন, দেন সাকুলেন্টটাকে বসিয়ে দেবেন। আমার এই গাছটাকে, এই সাকুলেন্ট প্লান্টটাকে আমি এই টবের ভেতরে পটিং করছি। দেখুন রুটসগুলো কত সুন্দর। এটা পটিং করতে গেলে দেখবেন এই তলার পাতাগুলো এগুলো সব নষ্ট হয়ে গেছে, এগুলোকে ভেঙে দেবেন, ভেঙে ফেলে দেবেন এবং গোড়াটা ক্লিন করে দেবেন একদম ভালো করে। তারপরে আস্তে করে পটিং করে দেবেন। দেওয়ার পরে প্লান্টে একটু মাটি ফিল করে দেবেন। এইভাবে পটিং করবেন। দেখুন আমার পটিং হয়ে গেছে সাকুলেন্ট। এবার এইভাবে আমি আমার 13 প্ল্যান্টগুলো এগুলোকে পটিং করে নিই, তারপরে দেখা হচ্ছে এর পরবর্তী স্টেপে। তাহলে আমার সব প্ল্যান্টই রেডি হয়ে গেছে। এটা হচ্ছে লাস্ট প্ল্যান্ট। এই প্লান্টের দেখুন গোড়ায় কোকোপিট রয়েছে, তো আস্তে আস্তে এই গোড়াটাকে নরম করে দেবেন জাস্ট, এবং এটাতে যখন জল দেবেন তখন এটা অটোমেটিক্যালি ভিজে ঠিক হয়ে যাবে, তো কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই। এরকমভাবে জাস্ট নর্মালি পটিং করে দেবেন। আপনারা ভাবছেন আমি পুরো মুখোমুখি পটিং করেছি, এবার জল দেব কি করে? সত্যি কথা বলতে সাকুলেন্টের জলের খুব প্রয়োজন পড়ে না। সাকুলেন্টের খুব বেশি জলের প্রয়োজন পড়ে না। সাকুলেন্টগুলোকে সপ্তাহে একবার জল দেবেন এবং খেয়াল রাখবেন যদি গোড়া শুকায় তারপরেই জল দেবেন, আদারওয়াইজ সাকুলেন্টে কোনো জল দেবেন না। বারবার বলছি, সাকুলেন্টকে জল দেবেন তখনই যখন সাকুলেন্টের গোড়ার মাটিটা পুরো শুকিয়ে যাবে, তাছাড়া সাকুলেন্টে জল দেবেন না।
এবার সবথেকে ফাইনাল স্টেপ জল দেওয়া। তো কতটা পরিমাণ জল দিতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এবং ফাইনাল স্টেপ, জল দিতে হবে। প্রথমবার যখন জল দেবেন এরকম স্প্রে বোতলে করে ভালোভাবে গোড়াটায় স্প্রে করে দেবেন এবং বেশি করে দেবেন যাতে তলা দিয়ে জলটা বেরিয়েও যায়। প্রথমবারে জল বেশি করে দেবেন। জল নিয়ে প্রথমবারে কিপটামি করবেন না এবং লিফটাও ভালোভাবে ধুয়ে দেবেন, কারণ এরপর থেকে আপনি যখন জল দেবেন তখন লিফে যেন কোনো জল না লাগে সেইভাবেই জল দিতে হবে। কারণ এইগুলো যখন এসছে আমার কাছে সেগুলো বেয়ার রুট হিসেবে এসছে, তো সেই কারণে লিফগুলোতে জল দিতে পারেন, কিন্তু নেক্সট টাইম থেকে লিফে আর জল দেওয়া যাবে না, এটা সবসময় মাথায় রাখবেন। সাকুলেন্টকে বাঁচিয়ে রাখার এটাই একটাই নিয়ম, সাকুলেন্টের মাটি শুকিয়ে যাওয়ার পরে জল দেবেন, অতিরিক্ত জল দেবেন না এবং লিফে জল দেবেন না সাকুলেন্টের। আর সাকুলেন্ট জল দেওয়ার টাইমে সবসময় স্প্রে বোতল ইউজ করবেন। দেখলেন বন্ধুরা কিভাবে সাকুলেন্টকে পটিং করতে হয় এবং কিভাবে সাকুলেন্টে জল দিতে হয়। তো যে কথাগুলো আমি ভিডিওতে বিস্তারিত বলেছি সেই কথাগুলো অবশ্যই মনে রাখবেন এবং চেষ্টা করবেন যে সপ্তাহে একবার জল দেওয়ার, এবং গরমকাল থাকলে এটা শেডের ভেতরে, গরমকালে টানা রোদ্দুরের ভেতরে এগুলোকে রাখবেন না, কারণ সাকুলেন্ট টানা রোদ্দুরটাকে পছন্দ করে না। ডিরেক্ট সানলাইট সাকুলেন্টে দেবেন না এবং পটিং করার পরে 2 দিন শেডি এরিয়ায় রাখবেন, যেখানে লাইট অল্প পাবে সেরকম জায়গায় রাখবেন, ডিরেক্ট সানলাইটে রাখবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বারবার বলছি আমাদের ফেসবুক পেজ ওয়ার্ল্ড গ্রিন গার্ডেনটাকে ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ।